আমি যেমনি হোক আমার বাপের ঋণ শোধ করবই। আজকে আমরা যে নাটকটা সম্পর্কে জানতে চলেছি সেই নাটকটার নাম হলো কিছু কথা বাকি। তো এই নাটকটা অবশ্যই আপনারা ঈদের রিলিজ হওয়ার পর অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। যারা এখনো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব আগে গল্পটা শুনেন, তারপর বুঝবেন যে দেখবেন কি দেখবেন না। তো আর দেরি না করে চলুন গল্পটা জানা যাক। তো এই নাটকের শুরু থেকে দেখা যায় জোবানের বাবা মারা যায়, কিন্তু জোবানের বাবা প্রচুর পরিমাণে ঋণ রেখে যায়। কিন্তু এমন একজন মানুষের কাছে তার ঋণ থাকে, সে মানুষের সুদের টাকা দিতে দিতে তার জীবন শেষ হয়ে যায়। অন্যদিকে পটিনীকে অনেক পছন্দ করে জোবান, কিন্তু টাকার অভাবে যার সাথে সম্পর্কটা একদমই মিল হয় না। তো নাটকটা শুরু থেকে একটু কষ্ট লাগলেও শেষটা আপনাকে এতটাই পরিমাণে কষ্ট দিবার, এতটা পরিমাণে কান্না করাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই নাটকটা দেখার পর প্রায় 3টার দিকে আপনারা বিবেচনা করতে পারবেন। এক, মানুষের ঋণগ্রস্ত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, প্রিয় মানুষটাকে কিভাবে সুখে রাখা যায়, এবং মা বাবা আত্মীয় স্বজন পাড়াপড়শিকে নিয়ে কিভাবে ভালো থাকা যায়। এত সুন্দর একটা শিক্ষণীয় নাটক আপনারা যদি মিস করতে না চান তাহলে এখনই বসে যান দেখতে, কারণ নাটকটা দেখলে আপনারা কিছুটা হলেও শিখতে পারবেন। আর বর্তমান সময়ে জোবান এবং তটিনীর জুটিটা আমার কাছে বেশ ভালো লাগে, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো নাটকটা মিস করবেন না। নাটকের নাম হলো কিছু কথা বাকি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই নাটকটা দেখবেন। আর যারা দেখেছেন অলরেডি তার কাছে কেমন হয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। কম মানুষই আছে যে তার ভালোবাসার মানুষের কাছে পায়। আল্লাহ তো পৃথিবীর সৃষ্টির আগেই স্বামী স্ত্রীর জোড়া লিখা রাখছে।